এনসিএল টি-20 থেকে ভালো মানের ক্রিকেটার পেতে চাইলে টুর্নামেন্ট পরিকল্পনায় আনতে হবে বেশ কিছু পরিবর্তন, আর সেই পরিবর্তন নিয়ে ভাবতে হবে এখন থেকেই। সিলেটে এনসিএল টি-20 ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। একটা মাঠে 20 দিনে গড়ালো 20টা ম্যাচ। শুরুর দিকে হাই স্কোরিং কম্পিটিশন, শেষে এসে লো স্কোরিং খেলা। শুরুর ভালোটা ঢেকে গেল শেষের মন খারাপে। এনসিএল টি-20 ফাইনাল নিয়ে টুর্নামেন্ট কর্তা মিনহাজুল আবেদিন নান্নু বললেন, অতিরিক্ত খেলার চাপেই সিলেটের উইকেট হয়ে গেছে টায়ার্ড। 100-তে 100 দেওয়া যাবে না, 100-তে 90 দিতে হবে, কারণ ফাইনাল ম্যাচটা ওরকম উইকেটের স্ট্যান্ডার্ডটা, কারণ এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে এভরিডে 4টা করে ম্যাচ হয়েছে দুটো জায়গায়। তো সেই হিসাবে কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং ছিল উইকেটটা। তারপরে ওভারঅল আমি বলবো যে উইকেটটা কিন্তু আমরা যতটুকু চ্যালেঞ্জিং নিয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক বেটার বিহেভ করেছে, যদি ফাইনাল ম্যাচটা একটু লো স্কোরিং হয়েছে। ওভারঅল আমি বলবো এখানে অনেকগুলি ফিডব্যাক আছে এবং অনেকগুলি খেলোয়াড়কে এখানে হয়তো সিলেকশন প্যানেল নোটেট করেছে। বিপিএল এর বাইরে আরো একটা ঘরোয়া টি-20 লিগ সংযোজন করে এই ফরম্যাটে মানসম্পন্ন ক্রিকেটার তুলে আনার লক্ষ্য বিসিবির। নান্নু বললেন, সেই লক্ষ্য পূরণ করতে হলে আগামী আসরের পরিকল্পনায় আনতে হবে বেশ কিছু পরিবর্তন। 3টা ভেন্যুতে হলে আপনার এখানে যদি আমরা এটলিস্ট 30% ম্যাচ করতাম, আরেকটা ভেন্যুতে 30%, দেন 30% প্লেয়াররাও রেস্ট পেত। অল্প সময়ের মধ্যে এই টুর্নামেন্টটা করতে হয়েছে, সামনে বিপিএলও আছে। তো সেই হিসাবে আমরা চিন্তা করে আগামীতে ইনশাল্লাহ আশা করি প্ল্যানটা পুরোপুরি করবো, যাতে 3টা থেকে 4টা ভেন্যুতে আমরা এই টুর্নামেন্টটা। শেষ ভালো যার সব ভালো তার। এনসিএল টি-20 মাঠের খেলা শুরুটা হয়েছিল টি-20 আবহেই, তবে শেষটা হলো না প্রত্যাশা মতো। দর্শকরা অনেকটাই হতাশ লো স্কোরিং ফাইনাল দেখে। প্রথম আয়োজনের বেশ কিছু ভুল ত্রুটি চোখে পড়েছে কর্তৃপক্ষের। তারা চাইছেন আগামী আসরে সেই ভুল ত্রুটি যেন আর না থাকে। প্রথম আসর থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় আসরটাকে আরো অর্থবহ করে তুলতে চান ক্রিকেট কর্তারা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট।